সো গাইস, রণবীর সিং নাকি ডন হবে। তো গাইস, যেমন কি তোমরা জানো যে ভাই রণবীর সিংকে ডন 3 মুভিটাতে কাস্ট করা হয়েছে, তো সে ডন হচ্ছে। তো অনেকেই হাসাহাসি করেছে, ঠিক আছে, অনেকেই ভাই ব্যঙ্গ করেছে রণবীর সিংকে নিয়ে যে ভাই এই ছাপড়িটা হবে ডন। আর তার লুকটা অনেক অনেক অনেককেই ক্রিটিসাইজ করেছে, ঠিক আছে, তার লুকটাকে অনেকে বলেছে ভাই এ তো ছাপড়ি, ভাই এ কি ডন হবে, এটা কোনো লুক হয়েছে ডনের? এটা ভাই ছাপড়ি লুক হয়ে গেছে ভাই। ডনের লুক হবে ভাই ব্যাড অ্যাস, ঠিক আছে, ব্যাড অ্যাস লুক হবে ডনের, তবে তো ভাই ডন বলে লোক মানবে, তাই না? আর ডনের চোখে মুখে একটা ব্যাপার থাকতে হবে, তাই না? তো ভাই অনেকে অনেকে ভাই রণবীর সিংকে ভাই সিরিয়াসলি নেয় না, কিন্তু এটা কিন্তু ভাই ফ্যাক্ট। হ্যাঁ, রণবীর সিংকে কিন্তু ভাই অনেকেই সিরিয়াসলি নেয় না, তাকে জোক বানিয়ে দিয়েছে পুরো। ফরহান আক্তার একটা আলাদা চিন্তা ভাবনা করে বানিয়েছিল ওই অ্যানাউন্সমেন্ট টিজারটা, বাট ভাই অনেকে সেটাকে জোকে কনভার্ট করে দিয়েছে, ঠিক আছে, মানে অনেকে সিরিয়াসলি নেয়। কি ভাই, কোথায় শাহরুখ আর কোথায় রণবীর সিং, ওই ছ্যাবলাটা। তো অনেকে এই ধরনের কমেন্টস করেছে, অনেকে ছাপড়ি বলেছে ভাই এর দ্বারা হবে না, শাহরুখকে নিয়ে এসো ভাই, একে একে বাদ দাও, শাহরুখ খানকে ব্যাক করো, এসব চলবে না, আমরা দেখতে যাবোই না। তো অনেকে এই ধরনের কমেন্টস করেছে, ঠিক আছে, ট্রেলারের নিচে। দেন ভাই অনেক মিমস পেজেতে তাকে নিয়ে আলাদা লেভেলেরই ট্রোল করা হয়েছে। তো কিছু করার নেই ভাই, রণবীর সিং নিজের ইমেজটাকেই এমন বানিয়ে ফেলেছে, কিচ্ছু করার নেই। তো এবার বিষয়টা হচ্ছে সে কি ভাই পুল আপ করতে পারবে এই ডনের ক্যারেক্টারটাকে বা ডন মুভিটাকে? খুব বড় ডাউট, কিন্তু এটা খুব বড় একটা কোশ্চেন। সে কি আদেও করতে পারবে কিছু? দেখো, যেহেতু তারা ব্যাকল্যাশ প্রথমেই পেয়ে গেছে, তো তারা কিন্তু ডেফিনেটলি এটাকে নিয়ে আর কোনো রকমের পাকামো করতে অন্তত চাইবে না, ঠিক আছে। তারা অলরেডি ক্রিটিসিজম পেয়ে গেছে, তো আই থিঙ্ক তারা তারা জিনিসটাকে খুবই খুবই ফার্দার জিনিসটাকে নিয়ে অনেক চিন্তাভাবনা করে বানাবার চেষ্টা করবে, ঠিক আছে। ফার্দার তারা কিন্তু ওয়ার্ক হার্ড করবে, তারা কিন্তু তাদের প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু ভাই চেঞ্জেস নিয়ে আসবে। আর আই থিঙ্ক তারা হয়তো রণবীর সিংয়ের লুকটার মধ্যেও অনেকটা চেঞ্জেস আনতে চলেছে। আদারওয়াইজ কারণ পাবলিক ওই লুকটাকে জাস্ট নিতে পারে না, ঠিক আছে, ভাই খুবই একটা সিম্পল লুক হয়ে গেছে। আর অনেকে তো ভাই ছাপড়ি বলেছে, আর ঠিক আছে, বাট এক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অনেক চেঞ্জেস করতে পারে। আর যেহেতু রণবীর সিংয়ের লাইফের ক্যারিয়ারের একটা বড় অপরচুনিটি যে ভাই সে ডনির ক্যারেক্টার প্লে করার সুযোগ পেয়েছে, সেও ভাই জিনিসটাকে তো ভাই টেকিং ফর গ্যারান্টেড নেবে না, ঠিক আছে, সেও সিরিয়াসলি করবে, মেবি দেন দেখা যাক সে কি করে। বাট তাকে নিয়ে অডিয়েন্সের মনে একটা সন্দেহ কিন্তু রয়ে গেছে, কারণ সে যা হারকাতে করে বেড়াচ্ছে আর কি রাস্তাঘাটে কেন, নেক্সট লেভেল পাগলামো ছ্যাবলামো করে বেড়াচ্ছে। তো দেখা যাক সে কি সিরিয়াসলি করতে পারে কিনা। বাকি ভাই তার লুক তো চেঞ্জ হবে, আমার যতটা মনে হচ্ছে তার লুকটা, যেহেতু পাবলিক অতটা সিরিয়াসলি নেয়নি, অনেকে জোক বানিয়েছে, আই থিঙ্ক তার লুকটাকে একটু ব্যাডাস করা হবে ভাই। ডনের লুক একটু ব্যাডাস করতে হবে, লাইক ডন টুয়েতে যেমন আমাদের এসআরকে যে লুকটা ভাই ব্যাডাস ছিল, কিন্তু ঠিক আছে, ব্যাডাস ছিল, কতটা মানিয়েছে বা না মানিয়েছে আমি জানি না, বাট ভাই ব্যাডাস তো ছিল লুকটা যখন বিগ স্ক্রিনেতে তোমরা দেখবে, মানে দেখেছো, ব্যাডাস তো লেগেছিল, মিথ্যে বলবে না, ঠিক আছে ভাই, ব্যাডাস তো লেগেছিল, এটা শিওর। তো সেই ধরনের কিছু ভাই লুক কিন্তু রণবীর সিংকেও দেওয়া উচিত। এবার জানি না তার ক্যারেক্টারটা কীভাবে তারা কী ধরনের ক্যারেক্টারটা রেখেছে তারা। ডনের তো অনেক রকমের সেট থাকতে পারে, ঠিক আছে, তা কতটা ব্যাডাস তাকে বানিয়েছে বা তাকে কতটা সোবার বানিয়েছে সেটাও তো দেখতে হবে না, সোবার নাকি ব্যাডাস, এই জিনিসটার মধ্যে অনেক কটা লেয়ার আছে, ঠিক আছে। তো তাকে কত নম্বর লেয়ারে তার ক্যারেক্টারটা তারা রেখেছে সেটাও ভাবার বিষয় আছে। তো সেই হিসাবে হয়তো তারা লুকটা রেখেছে। এবার যদি ব্যাডাস লুক বানাই তবে ভাই আজকের দিনে কিন্তু মুভি তখন হিট করবে, কিছু আলাদা অডিয়েন্স দেখতে চাইছে, ঠিক আছে, সেই এক সিম্পল বোরিং জিনিসপত্র আর কেউ দেখতে চাইছে না ভাই। ক্যারেক্টারদের মধ্যে তাদের লুক অ্যান্ড ফিল হতে পারে, তাদের যে গেট আপ, তাদের যে মেকআপ,
তাদের যে ওভারঅল যে পোস্টারটা, তাদের যে ওভারঅল যে একটা ক্যারেক্টার, মানে একটা ক্যারেক্টার তখনই ডিফারেন্ট লাগে যখন তার লুক থেকে শুরু করে তোর কথা বলার স্টাইল, তার ডায়লগ ডেলিভারি, তার হেয়ার স্টাইল তো খুবই ম্যাটার করে। ওভারঅল জিনিসটা যতক্ষণ না প্রচুর বাপ হচ্ছে, ততক্ষণ ভাই কিন্তু অডিয়েন্স আজকের দিনে কিছু নিতে চাইছে না, ঠিক আছে? লাইক তোমরা দেখতেই পারো ভাই, রকি ভাইয়ের একটা ক্যারেক্টার ফুল বিয়ার্ড, দেন চুলগুলো লং হেয়ার, স্ট্রেট হেয়ার। সো মানে রকি ভাই একটা নিজের স্ট্যাবলিশ করে নিয়েছে লুক। দেন তোমরা নিজেরাই দেখতে পারো, যেমন ধরো জওয়ান মুভিটাতে যে এসআরকের যে বাবার চরিত্রটা করলো, তার একটা ব্যাডাস লুক ছিল, সেই কারণে তো ভাই ওই মুভিটা এই লেভেলে হিট করলো, বা সেই ক্যারেক্টারটা এই লেভেলে লোক অ্যাপ্রিসিয়েট করলো। তো রণবীর সিংকে নিয়ে কিন্তু ভাই একটু খেলা করতে হবে, কিচ্ছু করার নেই। ওকে ভাই সিম্পল ছাড়লে কিন্তু আর হবে না, কেউ যারা মুভি দেখতে যাবে না, ঠিক আছে ভাই? ডন 3 একটা খুবই একটা হাইপড মুভি, খুবই একটা হাইপড একটা ক্যারেক্টার। তো এটাকে নিয়ে ভাই ছেলে খেলা করো না, এটাকে নিয়ে একটু 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 গবেষণা করো, ঠিক আছে? ফ্লোরে নামার আগে একটু বেশি করে গবেষণা করো, দেন আসো, খেলা জমে যাবে। কিন্তু আমি বলে দিচ্ছি, রণবীর সিংয়ের ক্যারিয়ার আবার ঘুরে যাবে। যে ডাউনফলটা চলছে তার ক্যারিয়ারে, সেটা কিন্তু ভাই পিকে এসে যাবে একদম। তো এই ছিল আমার মতামত ভাই। ভুল কিছু বললাম কি? যদি আমি ভুল বলি আমি জানি, বাট তবু তোমাদের কিছু একটা ওপিনিয়ন তো অবশ্যই থাকবে, তো তোমাদের ওপিনিয়নটা অবশ্যই শেয়ার করবে। আমি আমি দেখব, আমি খুব আগ্রহী তোমাদের কি ওপিনিয়ন, ঠিক আছে, এই ব্যাপারে। তো দেখছি কী হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে।